বস, এখন এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটসও দেবো এবং একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা মন মানে না ছবির ট্রেলার নিয়ে। না, এটা দেব কোয়েলের মন মানে না নয়, এটা নতুন প্লেয়ারদের মন মানে না। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এর আগে যখন টিজার এসেছিলো, টিজারটা আমার খুব বেশি অ্যাট্রাকটিভ বা কনভিন্সিং মনে হয়নি, আর একটু প্যান প্যানানি মনে হচ্ছিল। কিন্তু আমি যখন কালকে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করেছে। ট্রেলারটা আমার টিজারের থেকে অনেক বেটার মনে হয়েছে। তবে যেভাবে এই ট্রেলারটা শুরু হয়, ঋত্বিক ভৌমিককে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, আর সেটা খুব বেশি কনভিন্সিং নয়। তার কারণ শাহরুখ খান বা বাংলায় দেব, এদের যেরকমভাবে ডেবিউ হয়েছিল বা এদের ইমেজটা যেরকমভাবে বানিয়েছিল, সেটার সাথে না একদম শুরু থেকেই সেটা যায়। এবার ঋত্বিক ভৌমিককে আমরা যেরকম ধরনের ফেজে অভিনয় করতে দেখেছি, এই ইমেজটা যেন তার সঙ্গে যাচ্ছে না বলে মনে হয়। পারফর্মার ঋত্বিক ভৌমিক খুব ভালো, জিনিসটা কিন্তু আস্তে 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 ডিল করতে পেরেছে। এবার এখানে এমন একটা সময় দেখানো হচ্ছে যেখানে কলেজের প্রেম, এমন একটা ছেলে যার বান্ধবী হচ্ছে হিয়ার ক্যারেক্টার, বাট তার জন্য প্রচুর মেয়েরা পাগল, কিন্তু তার আসল যে ফিলিংসটা সেটা এর সাথেই কানেক্ট হচ্ছে। এবার ততদিন হয়তো অনেক দেরি হয়ে গেছে, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়েটার জীবনে অন্য একজন চলে এসছে। এবার এদের এই যে ইকুয়েশন, এটা কীভাবে কাজ করবে, এর সাথে মিল হবে, কার সাথে রিয়েলাইজেশন হবে যে এই আমার জন্য ঠিক, এই তো গল্প। কিন্তু ইম্পর্ট্যান্ট এটা যে মোমেন্টস, এই এদের পারফরমেন্স, সেগুলো কি ওয়ার্ক করছে সেটাই দেখার। এবং দেখো, এখানে প্রথম দিকে এত ক্যারেক্টার্স দেখিয়েছে, মানে এত ফিমেল ক্যারেক্টার্স দেখিয়েছে, এবং তার মধ্যে অনেকেই হচ্ছে ক্রিয়েটার। তো জেনজিরা যদি সেটার সাথে কানেক্টেড হয়ে যেতে পারে, মিলেনিয়ালরা না হলেও জেনজিরা কানেক্টেড যদি হয়ে যায়, তাহলে বস ছবি লেগে গেল। ভ্যালেন্টাইন্স উইকেন্ড এমনিতেও আসছে, এবার দেখার সেটা হয় কি না। আমি যেটা শুরুতেই বলবো সেটা হচ্ছে মিউজিক ভালো, লুক অ্যান্ড ফিল ভালো। মধুরা পালিত, নীলায়ন চ্যাটার্জি, রাহুল মুখার্জির সাথে প্রথম থেকে কাজ করছে, এবং এই তিনজনের ইকুয়েশন খুব ভালো, সেটা আবারও হয়েছে। এখানে সৌম্য, আমি ঋত্বিক ভৌমিকের অনেক ভালো ভালো পারফরমেন্স দেখেছি, বাট এখানে ঠিক আছে, তাকে ঠিকঠাক লাগছে। সৌম্য কত ভালো একজন অ্যাক্টার, কিন্তু সৌম্যকে সেরকমভাবে প্রেজই করা হয় না। পাড়িয়া থেকে শুরু করে এরকম ধরনের প্রত্যেকটা কাজ সৌম্য যেভাবে এফার্ট দেয়, ওকে যেরকম দেখতে লাগে, এই গোটা ট্রেলারে যার পারফরমেন্স নিয়ে সব থেকে সিরিয়াস এবং সব থেকে ভালো বলতে সেটা সৌম্য। কি সুন্দর দেখতেও লেগেছে, সৌম্য খুব খুব ভালো। আমি যদি বলি হিয়া চ্যাটার্জির কথা, দেখো মানে একটা ডেবিউ ছবিতে যেরকম পারফরমেন্স দিতে লাগে, মানে সে চেষ্টা করেছে, বাট আমার তার পারফরমেন্স একদম ভালো লাগেনি। ঋত্বিক ভৌমিকও নিজের জায়গায় ভালো, প্রথম দিকে তাকে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, বাট সেও নিজের জায়গায় ভালো। এবং এর একটা সংলাপ রয়েছে যে শ্মশানে যাব একা, কিন্তু কোনো সেকেন্ড অপশন হব না, ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তো এই ছিল ট্রেলারের ভালো দিক, আশা করছি ছবিটা ভালো হতে পারে। ট্রেলারটা বেশ ভালোই ট্রেলার, দেখার ছবিটা হয় কেমন। এবার যদি আমরা আপডেটসে আসি, এর প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ফারাহ খান এবং শাহরুখ খানের কোলাবোরেশন মেহুনা 2 নিয়ে। মেহুনা 2 যে গল্পটার সাথে ডিল করবে, সেখানে শাহরুখ খানের ক্যারেক্টারের ডুয়াল রোল হতে চলেছে, যেখানে দুই ভাই ছোটোবেলা হারিয়ে যায়, এক ভাই ভালো হয়, এক ভাই খারাপ হয়, এবং দুই ভাইয়ের ক্ল্যাশ হয়, এই নিয়েই নাকি ছবি। আমি এটা সত্যি বিশ্বাস করতে পারছি না যে এরকম কিছু প্লট হচ্ছে। ফারাহ খান কী করতে চলেছে? যাই হোক, ভালো কিছু বানাক, এটাই চাই এতদিন পর। এবং মেহুনা কিন্তু আমি যে সময় দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। ছবির মূলত অ্যাকশন শাহরুখকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, দেখার। ছবিতে এই ডুয়াল রোলের নামে শাহরুখ খানকে দিয়ে কী কী করানো হয়, আমি খালি চাই ভালো কোনো রাইটারকে তারা হায়ার করুক, তার হাজব্যান্ড শিরিশ কুন্দরকে নয়, একদম নয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ভাগাম ভাগের সিকুয়াল নিয়ে। ভাগাম ভাগের সিকুয়ালে দেখা যাবে না গোবিন্দাকে। গোবিন্দার সাথে কোনোভাবেই এই ছবির মেকার্সরা ডিল করতে চায়নি। ছবিতে গোবিন্দার ক্যারেক্টারটা রিপ্লেস করতে চলেছে মনোজ বাজপেয়ী, এবং এই ছবির পরিচালক কিন্তু প্রিয়দর্শন নয়, এই ছবির পরিচালক হচ্ছে রাজ সান্ডালিয়া। যে দেখার ভাগাম ভাগ 2 ছবিটা যখন বক্স অফিসে আসে, তখন কি ম্যাসিভ বিজনেস করতে পারে। এই ছবির রাইটস অক্ষয় কুমার সে কিনে নিয়েছে, তো অক্ষয় কুমার সে ভাগাম ভাগ নিয়ে কনফিডেন্ট, দেখার এই ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কিং নিয়ে। শাহরুখ খানের কিং 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবিগুলোর মধ্যে অন্যতম, আনডাউটেডলি। এই ছবির জন্য এখনই মেকার্সরা 200 কোটি টাকার অ্যাপ্রোচ পেয়েছে, যেখানে বলিউডের লিডিং যে ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারা কিংকে 200 কোটি টাকা অ্যাপ্রোচ করেছে থিয়েট্রিক্যাল রাইটসের জন্য 8% কমিশন বেসিসে। এবার দেখার কোন প্রোডাকশনের সাথে ফার্দার ডিলিং হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক, যেই ছবিটা 19শে মার্চ মানে ঈদের সময় আসছে, সেই ছবিটা তেলেগু স্টেটে নিজের থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে আনুমানিক 50 কোটি টাকায়, সেটাও কমিশন বেসিসেই।
দেখার সেখানে টক্সিকের কি একটা ব্যাপক বক্স অফিস নাম্বার আসে। 19 মার্চ এই টক্সিক এবং ধুরন্ধর 2 আসার জন্য পতি পত্নী और वो-এর সিকুয়াল আয়ুষ্মান খুরানার এবং সানি দেওয়ালের গাবড়ু এই ছবিগুলো প্রায় 2-3 সপ্তাহ পর আসছিল এবং তারপরেও ছবিগুলো আরও লম্বা সময়ের জন্য পিছিয়ে যাচ্ছে। মোটামুটি 1.5-2 মাস কোনো বড় ছবি আসতে চাইছে না টক্সিক এবং ধুরন্ধর 2 এর ক্ল্যাশে। খুব ভালো ডিসিশন, ইয়ে ডর উনকো আচ্ছা লাগেগা, এটা দরকার। তার কারণ এই দুটো ছবি যদি এক ডেটে আসে ডেস্ট্রয় হবে এবং দুটো ছবি যদি ভালো হয়ে যায় তাহলে কোনো ছবি আর ফার্দার টিকবে বলে আমার মনে হয় না। পরবর্তী যেটা আপডেট, কবি খুশি কবি গমের সিকুয়াল, যেটা নিয়ে আমরা বহু আগে আপডেট দিয়েছিলাম, এই ছবির সিকুয়াল হচ্ছে এবং একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে ধর্মা প্রোডাকশন বা করণ জোহরের জন্মদিনের দিন। দেখার এই ছবিতে এবার কাস্ট হিসাবে কাদেরকে দেখা যায়, তার কারণ আগের বার যারা এই ছবির সাথে যুক্ত হয়েছিল তাদের ক্রেজ এখনও বর্তমান এবং কবি খুশি কবি গম ছবি হিসেবেও কিন্তু এত বছর ধরে অডিয়েন্সের মনে ভালোবাসা দুঃখের যোগান দিয়েছে। দেখার নতুন কাস্ট নিয়ে সেটা রিক্রিয়েট করা কিন্তু ভীষণ ভীষণ চাপের। এর অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিস 4-এ ফিমেল লিড নিয়ে। দেখো কয়েকদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে ইয়াশরাজ ফিল্মস এবং ঋত্বিক রোশনের মধ্যে ক্রিস 4 নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তারপরেও ক্রিস 4-এর কথা শোনা যাচ্ছে এবং ক্রিস 4-এর জন্য ঋত্বিক রোশন এবং তার টিম প্রিয়াঙ্কা চোপড়াকে কনভিন্স করেছে ক্রিস 4-এ ফেরার জন্য। তো ক্রিস 4-এর ফিমেল লিড আবার কন্টিনিউ হবে, তারা একদম কন্টিনিউশন রাখতে চাইছে এবং সেই কারণেই তারা প্রিয়াঙ্কা চোপড়াকে এই ছবিতে আবার ফেরাতে চেয়েছে এবং প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির সাথে যুক্ত হতে রাজি হয়েছে। এবার দেখার ক্রিস 4 সেটা কি খুব রিসেন্ট টাইমসে বানানো সম্ভব হয়, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও এবং মন মান্নার ট্রেলার তোমাদের কীরকম লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।